হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো 2023 সালে এসে কিভাবে ফেসবুক পেজে আপনারা নতুন নিয়মে ভিডিও পোস্ট করবেন। তো আমার দেখানো নিয়মে যদি আপনারা ফেসবুক পেজে 2023 সালে এসে যদি ভিডিও পোস্ট করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স থেকেই যাবে। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। তো আজকের ভিডিওটি শুরু করার জন্য আমাদের একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করলাম। ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে এসে লিখতে হবে business.facebook.com। তো আমি এই যে business.facebook.com এভাবে লিখবেন। লেখার পরে এন্টার করবেন। এন্টার করলে কিন্তু business.facebook.com এ কিন্তু চলে আসবে। ফেসবুকের এটা হলো স্টুডিও। আমাদের যেমন ইউটিউবে ভিডিও ছাড়ার জন্য ইউটিউব স্টুডিও আছে, সেরকম কিন্তু ফেসবুকের আপনার পেজটিকে কন্ট্রোল করার জন্য এটা একটা স্টুডিও। এখান থেকে আপনার পেজটাকে কন্ট্রোল করতে পারবেন। তো এখান থেকে যদি আপনারা ভিডিও ছাড়েন তাহলে কিন্তু আপনার ভিডিওতে এসইও হবে, এসইও করার অপশন পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার ভিডিওটি কিন্তু ভাইরাল হওয়ার চান্স থেকেই যাবে। তো এখান থেকে আপনাদের প্রথমে আপনার পেজটি সিলেক্ট করে নিতে হবে। আপনার আইডিতে যদি 4-5টা পেজ খোলা থাকে তাহলে কিন্তু আপনাকে পেজ সিলেক্ট করে নিতে হবে। আর যদি একটা পেজ মানে আপনার আইডি দিয়ে যদি একটি পেজ খোলানো থাকে তাহলে কিন্তু পেজ সিলেক্ট করতে হবে না, অটোমেটিক কিন্তু পেজ সিলেক্ট করাই থাকবে। যেহেতু আমার আইডি দিয়ে একটা পেজ খোলা আছে তার জন্য কিন্তু আমাকে পেজ সিলেক্ট করতে হইতেছে না, আমার কিন্তু পেজটি সিলেক্ট করাই আছে। তো এখন আমরা এখান থেকে ভিডিও আপলোড করব। ভিডিও আপলোড করার জন্য এখানে দেখুন ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট রিল। যারা রিল আপলোড করেন তারা কিন্তু এখান থেকে আপলোড করতে পারেন। আমরা কিন্তু সবাই কিন্তু অধিকাংশ লোকেই কিন্তু ভুল করি। এখান থেকে এসে আমরা কিন্তু ক্রিয়েট পোস্টে ক্লিক করে আমরা কিন্তু ভিডিও আপলোড করার চেষ্টা করি। তো এখান থেকে যদি আপনি ক্রিয়েট পোস্টে ক্লিক করে যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করবে না। তো এখানে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার জন্য আপনাকে মোর অপশনে ক্লিক করতে হবে। মোর অপশনে ক্লিক করলে 4 নম্বরে একটা অপশন পেয়ে যাবেন পোস্ট ভিডিও। এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু পোস্ট করতে হবে। তাহলে কিন্তু আপনার যে ভিডিওটি ছাড়বেন সেই ভিডিওটি কিন্তু আপনি সম্পূর্ণ এসইও করতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স থাকবে। অন্যথায় কিন্তু অন্যভাবে যদি আপনারা ফেসবুক অ্যাপস থেকে যদি আপনার পেজে কন্ট্রোল করতে চান তাহলে কিন্তু আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। তো এখানে আসলে দেখবেন এখান থেকে কিন্তু পেজ সিলেকশনের অপশন পেয়ে যাবেন। এটা আমার পেজ, এটা আমার প্রোফাইল। তো আমি আমার পেজে যেহেতু ভিডিওটা ছাড়বো তার জন্য আমার পেজটি সিলেক্ট করে রাখবো। পেজটি সিলেক্ট করার পরে এখান থেকে ভিডিও অ্যাড ভিডিও লেখা আছে, এখান থেকে আপনার ভিডিওটি সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নিতেছি। ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখেন ভিডিও টাইটেল। তো আমি আপনাদের সুবিধার্থে ভিডিও টাইটেলগুলো লিখে রেখেছি যেন ভিডিওটি বড় না হয়। তো আমি এই টাইটেলগুলো এখন ইউজ করব। তো আমি ভিডিও টাইটেলটি এখানে ইউজ করতেছি। ভিডিও টাইটেলটি ইউজ করার পরে এখানে দেখুন ডিসক্রিপশন লেখার অপশন আছে। তো আমি এখন ডিসক্রিপশনও লিখে রেখেছি। আমি এখন ডিসক্রিপশনটা কপি করে এনে এখানে পেস্ট করব। তো আমি টাইটেল ডিসক্রিপশন দুইটা দেওয়ার পরে নিচে দেখবেন এখানে দেখবেন থাম্বনেল সেট করার একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আপনি থাম্বনেল সেট করতে পারবেন। তো আপলোড ইমেজে ক্লিক করে আপনার যে থাম্বনেলটি আছে, যে থাম্বনেলটি ইউজ করতে চাইতেছেন সেই থাম্বনেলটা কিন্তু চয়েস করে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখন কিন্তু আমরা এখানে দেখুন শো মোর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ট্যাগ বসানোর জায়গা পেয়ে যাবেন। দেখুন এখানে একটি টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দিলে কিন্তু এখানে কিন্তু আপনি কিন্তু ট্যাগ বসাতে পারবেন। আপনার ভিডিও ট্যাগগুলো কি দিবেন ওই ট্যাগগুলো কিন্তু এখানে বসাতে পারবেন। তো আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন, অন্য ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন না। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগ ইউজ করলে আপনার ভিডিওটি র্যাঙ্ক করার চান্স থেকেই যাবে। তো আমি এখন আমার ভিডিওর ট্যাগগুলো ইউজ করব।
দেখুন আমার কিন্তু ট্যাগ ইউজ করা অলরেডি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। তার আগে কিন্তু আপনারা এখান থেকে চেক করে নেবেন আপনার টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল, ট্যাগগুলো ভালো করে চেক করে নিয়ে তারপর নেক্সট বাটনে ক্লিক করে নেক্সট বাটনে চলে আসবেন। তো এখান থেকে আপনার যেভাবে সিলেকশন করা থাকবে সেভাবেই থাকবে, অন্য কিছু করার দরকার নেই। তারপরে আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনারা নেক্সট পেজে আসবেন। নেক্সট পেজে আসার পরে এখান থেকেও কোনো কিছু করার দরকার নেই। তারপরে আপনারা শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটি পাবলিশ হয়ে যাবে, প্রসেসিংয়ে যাবে, তারপরে কিন্তু কিছুক্ষণ পরে পাবলিশ হয়ে যাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করুন, কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু আমার ভিডিওটি প্রসেসিংয়ে যাবে। দেখুন আমার ভিডিওটি কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। এখন আমার ভিডিওটি প্রসেসিংয়ে আছে, কিছুক্ষণের মধ্যে আমার ভিডিওটি কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো আমরা এখন এখান থেকে ডান বাটনে ক্লিক করি। তো ডান বাটনে ক্লিক করলে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন আমার ভিডিওটি এখান থেকে প্রসেসিংয়ে আছে। সর্বোচ্চ প্রসেসিং শেষ হলে কিন্তু আমার ভিডিওটি এখান থেকে কিন্তু পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হয়ে গেলে কিন্তু আমার ভিডিওটি কিন্তু র্যাঙ্ক করবে। এই নিয়মে যদি আপনারা ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিও 100% র্যাঙ্ক করবে। আপনার ফেসবুক পেজ থেকে আপনি মনিটাইজ পাওয়ার চান্স 100% থাকবে। আর যদি আপনারা ফেসবুক অ্যাপস ইউজ করে যদি আপনার পেজ কন্ট্রোল করতে চান, ফেসবুক অ্যাপস ইউজ করে যদি আপনি ভিডিও আপলোড করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি সারা জীবন ওভাবে যদি চর্চা করে যান তাহলে কিন্তু আপনি কিন্তু কখনোই সফল হতে পারবেন না। তো আমার দেখানো যে আজকের ভিডিওতে যেভাবে দেখেছি এভাবে যদি আপনারা ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিও 100% র্যাঙ্ক করবে। আপনার ইউটিউব, আপনার যে ফেসবুক পেজটি আছে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি মনিটাইজ পেয়ে যাবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওটি যদি কারো কোনো ধরনের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।